আমরা টি শার্ট ডিজাইন নিয়ে কিছু কথা বলবো, টি শার্ট ডিজাইনের কিছু কাজ দেখাবো আপনাদেরকে, বেসিক থেকে শুরু করে। তো মনোযোগ দিয়ে দেখবেন, কারণ অন্যান্য সব ডিজাইনের চাইতে টি শার্ট ডিজাইনটা একেবারে ভিন্ন। এখানে আপনি ইচ্ছা মতো ফন্ট ব্যবহার করতে পারবেন, যেমন বিজনেস কার্ড বা লোগোতে সব ফন্ট ইউজ করা যায় না, কিন্তু এখানে তেমন কোনো রেস্ট্রিকশন নাই। আপনি যে কোনো ধরনের ফন্ট চাইলেই ইজিলি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন টাইপের ডিজাইন করতেছেন, সেই টাইপের ডিজাইনের উপর দিয়ে বেস করে আপনাকে সেই ধরনের ফন্টগুলো ব্যবহার চুজ করতে হবে, ঠিক আছে। যে আপনি ডিজাইনটা কার জন্য করতেছেন, প্রথম কথা আপনাকে এটা এটা থিঙ্ক করতে হবে যে আমি ডিজাইনটা করতেছি কার জন্য, সেই রিলেটেড আপনাকে ফন্টগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। এখানে আপনি ফন্টের সাথে শুধু ফন্ট না, ফন্টের সাথে আরো অনেক কিছু, যেমন টেক্সচার থাকতে পারে ফন্টের সাথে, ফন্টের সাথে ইমেজ থাকতে পারে, আবার সে ফন্টের সাথে ধরেন যে মানে কিছু কার্টুন টাইপ বা ভেক্টর আর্ট, ঠিক আছে। অনেক সময় টাইপোগ্রাফি, শুধুমাত্র ফন্ট দিয়ে ডিজাইন। কোনো কোনো টি শার্ট ডিজাইন দেখবেন যে একেবারে সিম্পল, হয়তো দুই তিন লাইন লিখলেই শেষ হয়ে গেছে, কিন্তু কোনো কোনো ডিজাইনে দেখবেন যে অনেক বেশি লিখা। আবার এগুলো বিভিন্ন টাইপ হতে পারে, আপনি কার জন্য টি শার্টটা তৈরি করতেছেন। সে একজন মানে মাছ ধরা খুব পছন্দ করে, ঠিক আছে, ফিশিং রিলেটেড আপনি কাজ করতেছেন, টি শার্ট ডিজাইনটা করতেছেন, সেক্ষেত্রে আপনাকে একরকম ভাবে ডিজাইন করতে হচ্ছে। আপনি যদি ফিশিং না করেন, নার্সিং এর জন্য ডিজাইনটা করতে যান, ঠিক আছে, তো আপনাকে তখন নার্সিং থিঙ্ক করতে হবে যে না, আমি আসলে নার্সদের মানে যেহেতু এখানে একটা মেয়েকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তো আপনি ফন্টগুলো কেমন কেমন ব্যবহার করবেন, ঠিক আছে। তখন চেষ্টা করবেন যে ওই টাইপের কিছু ফন্ট ব্যবহার করা, কাস্টিভ টাইপের কিছু ফন্ট ব্যবহার করলাম, কিংবা আদার্স টাইপের কিছু। আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, ঠিক আছে। আপনাকে এখানে এই জিনিসগুলো থিঙ্ক করতে হবে, থিঙ্ক করে করে আপনাকে ডিজাইনটা করতে হবে যে আপনি কোন ধরনের ডিজাইনটা করতে যাচ্ছেন। আপনি যে ধরেন যে মানে ফাদার্স ডে নিয়ে কাজ করতেছেন, ফাদার্স ডে নিয়ে আপনি টি শার্ট ডিজাইন তৈরি করতেছেন, তাহলে একটা কোটেশন লিখলেন, একটা কোট, আপনি ফাদার সম্বন্ধে একটা কোট লিখলেন, সেই কোটেশন কোন ফন্টে ইউজ করবেন। কিন্তু ফাদাররা যেহেতু মানে একটা পরিবারের ভিত্তি বলা হয়, তাই না, ভিত্তি না, সেক্ষেত্রে আপনাকে সেই টাইপের একটা ফন্ট ব্যবহার করলেন। আপনি যদি মাদার্স ডে নিয়ে কাজ করেন, তখন সেক্ষেত্রে আপনার ফন্টটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল, একই রকম ফন্ট ইউজ করতে পারবেন না, ঠিক আছে। শুধুমাত্র মেসেজ দিয়েও ডিজাইন করতে পারেন, যে একটা মেসেজ আছে, যে কোনো একটা মেসেজ, যে কোনো ফাদার্স ডে, মাদার্স ডে বা ক্রিসমাস, কিংবা এমনি কিছুদিন আগে একটা ট্রেন্ড চলছিল খুব, ব্ল্যাক লাইভ ম্যাটার, আপনারা সবাই দেখছেন হয়তো বা এটা অনলাইনে অনেকে দেখছেন, যে ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে খুব তোলপাড় চললো কিছুদিন। আপনারা ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে কাজ করতেছেন, শুধুমাত্র ব্ল্যাক লাইভস ম্যাটার এই ওয়ার্ডটাকেও ডিজাইন করা হয়, ঠিক আছে, এবং প্রচুর ডিজাইন সেল হয়। আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে আমি একটু সার্চ করি, জাস্ট একটু। ব্ল্যাক লাইভস ম্যাটার, আমরা টি শার্ট এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। ইমেজে চলে গেলাম, তাহলে আপনাদেরকে সেই ইমেজ দেখাতে পারবো। দেখেন, অনলি ব্ল্যাক লাইভস ম্যাটার এই লেখাটা দিয়ে কত ডিজাইন আছে। এখানে একটা একরকম, এখানে একটু চেঞ্জ, ফন্টগুলোর মধ্যে একটু চেঞ্জ হয়েছে, ফন্টগুলো হচ্ছে গ্রাঞ্জ, একটু গ্রাঞ্জ টাইপ ইউজ করা হয়েছে, মানে কিছুটা ট্রান্সপারেন্ট, মাঝে মাঝে দেখেন একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, তাই না। সেম ডিজাইনিং ব্ল্যাক লাইভস ম্যাটার, যে ব্ল্যাক লাইভস ম্যাটার এই হ্যান্ড চিহ্নটা এখানে ইউজ করতে পারবেন, এই হিসাবে এটা ইউজ করছে, মানে এ লেখা, এ না লিখে হ্যান্ডটা দিছে, হ্যান্ড ইউজ করছে, এটা একটা নতুন ডিজাইন। দেখেন,
একটাই মেসেজ, খুব ছোট্ট একটা মেসেজ, খুব একটা বড় না, প্রত্যেকটা ডিজাইন আলাদা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ডিজাইন তো কনসেপ্টটা তো একই আছে, একই রকমই তো। হ্যাঁ, মেসেজ ছোট যেহেতু কনসেপ্টটা একই রকমই থাকবে, কিন্তু ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটাই আলাদা আলাদা। এছাড়া অনেক ডিজাইন আছে যেগুলো আলাদা আলাদা। ব্ল্যাক লাইভস ম্যাটার, ঠিক আছে। তারপর এখানে খেয়াল করেন ব্ল্যাক লাইভস ম্যাটার হ্যান্ড দিছে, ব্ল্যাক লাইভস ম্যাটার, ফোনটা চেঞ্জ করছে, এখানে একটু ফোনটা চেঞ্জ করছে, দেখাই কিছু কিছু টি শার্ট। এগুলো আমরা ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে ধরেন যে ডিজাইন করলাম আজকে। আপনারা এই ধরনের টি শার্ট গুলো ডিজাইন করতে পারেন, যেখানে ব্ল্যাক লাইভস ম্যাটার বাট যে ব্লাড করতেছে, শো করতেছে প্রত্যেকটা ফন্ট থেকে। আমি এটা একটু বড় করি, সেটি ডাউনলোড করার সাথে জুম করার কোনো অপশন নেই অবশ্য। এখানে দেখেন প্রত্যেকটা মানে লেটার থেকে মনে হচ্ছে ব্লাড ড্রপ হচ্ছে, ঠিক আছে। ব্ল্যাক লাইভস ম্যাটার, প্রত্যেকটা ডিজাইন সেম মেসেজ, বাট ডিজাইনটা হচ্ছে আলাদা। যেখানে দেখেন ব্ল্যাক লাইভস ম্যাটার, বাট ভেতরে আরো কিছু কথা দিয়ে দিচ্ছে, ব্ল্যাক লাইভস, লাভ, স্ট্রিট, হোপ, স্ট্রাগল। Science is real, Black Lives Matter. No human is illegal, love is love, women's rights are human right. এখানে অনেকগুলো মেসেজ আছে কিন্তু, কাইন্ডনেস ইজ এভরিথিং। 1 2 3 4 5 6টা মেসেজ আছে এখানে। সেম জিনিস, কালার গুলো আলাদা, হোয়াইট ব্ল্যাক, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট দুটাই, একটা হোয়াইটের উপর হচ্ছে, একটা ব্ল্যাকের উপর চলা যান। ডিজাইনটা খুব সুন্দর আছে, বিভিন্ন ওয়ার্ড র্যাপ করে দেওয়া হয়েছে, টেক্সট পোর্ট্রেট একটা তৈরি করা হয়েছে সুন্দর করে, ঠিক আছে। এখানে অনেক নাম লেখা আছে, আমি একটু এটাও জুম করার চেষ্টা করি, একটু জুম হবে। এখানে যে নামগুলো লেখা আছে প্রত্যেকেই ব্ল্যাক ছিলেন, বাট সফল লোক, তাদের নামগুলো লেখা আছে এখানে। দেখি আমরা কাউকে খুঁজে পাই কিনা যে চিনি এমন কিছু। সবগুলো খুঁজলে তো ওদের একটা নাম পাওয়া যাইতেও পারে। ডিজাইনটা খুব সুন্দর লাগে, পছন্দ হয়েছে। তারপর এখানে যে ব্ল্যাক লাইভস ম্যাটার একটা কোটেশন করা আছে ম্যালকম এক্স এর, ঠিক আছে। ম্যালকম এক্স এর একটা কোটেশন দেওয়া আছে এখানে, যে ইফ ইউ ডোন্ট stand for something, you will fall for your everything. ম্যালকম এক্স, ঠিক আছে। ওনার একটা কোটেশন দিন, এখানে ব্ল্যাক লাইভস ম্যাটার ইউজ করা হয়েছে। এখানে দেখেন আরো একটা ডিজাইন আমরা দেখলাম, যে এখানে হ্যান্ড ইউজ করা হয়েছে এর পরিবর্তে, এখানে এল আই, এখানে পরিবর্তে হ্যান্ডটা দেওয়া হয়েছে। আর অন্য কোনোখানে যদি মনে করেন যে না এটাকে সুন্দর করে ডিজাইন করতে পারবেন, ইনকর্পোরেট করতে পারবেন, দেন আপনি সেটাও ইউজ করতে পারবেন, নো প্রবলেম। তারপর সেম মেসেজ, যখন আগে এই মেসেজটা দিয়ে আপনার ডিজাইনটা দেখলেন, ঠিক আছে। এখানে আবার ডিজাইনটা আলাদা, মেসেজগুলো ওগুলাই, ব্ল্যাক লাইভস ম্যাটার, হিউম্যানস রাইট ইজ আর হিউম্যানস রাইট, ঠিক আছে, হিউম্যান রাইটস। তারপর নো হিউম্যান বিং ইজ ইলিগাল, সায়েন্স ইজ রিয়াল, লাভ ইজ লাভ। এই সেম মেসেজ আপনারা দেখছেন আমরা ডিজাইন করা আছে অন্যভাবে, এখানে ডিজাইন করা আছে অন্যভাবে। ব্ল্যাক লাইভস ম্যাটার, এখানে এটা আফ্রিকান কন্টিনেন্ট সেটা মিন করছে আর কি, এ বোঝাইছে এটাকে, আবার আফ্রিকান কন্টিনেন্টটা কিন্তু
কন্টিনেন্টের একটা ম্যাপ এখানে ইউজ করা হয়েছে। মোস্ট অফ দ্য আফ্রিকানরাই তো ব্ল্যাক, তাই না? সেই জন্য এখানে দেখেন আফ্রিকান ম্যাপটাই ইউজ করা হয়েছে। ভালো রেজুলেশনের ইমেজ না এটা অবশ্য, বাট এখানে একটা মেসেজ আছে। এই মেসেজটা কোথাও শিখলাম, ব্ল্যাক লাইভস ম্যাটার মোর দ্যান হোয়াইট ফিলিংস, চেক ইউর প্রিভিলেজ। অনেক ডিজাইন, শুধুমাত্র এই ব্ল্যাক লাইভস ম্যাটার দিয়ে অনেক হিউজ 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 দিয়ে ডিজাইন। এই যে ব্ল্যাক লাইভস ম্যাটার, BLM, এটাও ব্ল্যাক লাইভস ম্যাটার। ঠিক আছে, কিছুদিন আগে এই ওয়ার্ডটা খুব ট্রেন্ডি ছিল, ব্ল্যাক লাইভস ম্যাটার। এই যে জর্জ ফ্লয়েডের বিষয়ে আর কি, হয়তো যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন তারা হয়তো এই জিনিসটা খেয়াল করছেন ভালোভাবে, যে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর এইটা, এই ওয়ার্ডটা খুব ট্রেন্ডি ছিল, আই কান্ট ব্রিথ, ব্ল্যাক লাইভস ম্যাটার। তো আজকে আমরা এই ব্ল্যাক লাইভস ম্যাটারটাই ডিজাইন করি, কি বলেন? তো এখান থেকে আমরা ব্ল্যাক লাইভস ম্যাটার দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারি, ঠিক আছে? তারপর এখানে একটা ডিজাইন দেখাই। আমাদের স্টোরি ডিজাইন, we are rising together. আর্টবোর্ড নর্মালি টি স্ট্রিং এর জন্য এই ভ্যালুটা আপনাকে পেতে হবে টি শার্ট ডিজাইনের জন্য, 4500 পিক্সেল বাই 5400 পিক্সেল। ইঞ্চিট করলে কত হয় জানেন? 62.5 আর 75, 62.5 ইঞ্চি, 75 ইঞ্চি। এখানে কত, 5 ফিট 2.5 ইঞ্চি, এখানে হচ্ছে 6 ফিট 3 ইঞ্চি। মানে এত বড় ডিজাইনটা আপনি করতেছেন, চিন্তা করা যায়। আর ব্লিড কোনো কিছু নেওয়ার দরকার নাই, সিএমওয়াই কালার, হাই রেজুলেশন অবভিয়াসলি। নামটাও লিখে দিই। আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আমরা ডিজাইন করবো। ডিজাইন করবো কিভাবে? স্পাইরাল টুল নিব, ঠিক আছে? এটা বাড়াইলে বাড়ানো যায়, এইভাবে কমাইলে কমানো যাবে। তার সাথে আমি এই পর্যন্তই নিলাম, 1 পিক্সেলের স্ট্রোক রাখছি, জুম করে নিই।
তারপর যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এতগুলো তো কপি করা যাবে না, 2 লাইন কপি করলাম, অনেক হবে। দাদা এটা কিভাবে নিয়ে আসলেন? এটা আবার নিয়ে আসতে হবে। ওকে, এটা হচ্ছে স্পাইরাল টুল। এই যে লাইন সেগমেন্ট টুলের মধ্যে আছে স্পাইরাল টুল, স্পাইরাল টুল দিয়ে বড় করতে আচ্ছা। শিফট চেপে ধরে করতে হবে। এমনি করলে হবে। আচ্ছা, দিয়ে এই যে এখানে বসাই দিব টাইপ অনে পার্ট টু, কন্ট্রোল ভি, সাইজ করে দেওয়া আছে। আমি কি করছি ডিলিট করি, প্রথমে এটা ড্র করে রাখি, তারপর কপি করি। কপি করলাম, কপি করার পর এখানে পার্ট টু, এই যে এটা 3.14 আছে সবাই, তো আমি এটা টাইপ অনে পার্ট টু ওখানে না বসাই, যদি আমি এখানে বসাই তাহলে কি শো করতেছে সেটা দেখে যাবে। দেখুন বিপরীত দিক থেকে ইয়ে করি, মানে বিপরীত দিক থেকে বলতে কি কন্ট্রোলটা খুঁজে পাই তো মুশকিল। ডিলিট করে দিই। এটা বাইরে থেকে আছে, আমার দরকার এখান থেকে, এখানে ক্লিক করলেও আমার হচ্ছে না এটা। এখান থেকে শুরু হয়েছে ভ্যালুটা, শেষ পর্যন্ত আমি চাচ্ছি যে ভ্যালুটা এখান থেকে বের হোক। তো তার জন্য কি করা যায় সেটা করে দেখি। রিফ্লেক্ট করে দেখি। আমরা যদি শুরুতে স্পাইরালটাকে চেঞ্জ করি তাহলে দেখি কি অবস্থা দাঁড়ায় আমাদের।
টাইপ 1 পার্ট 2 নিলাম। তাও বাইরে থেকে আসছে, এটা আমি চাচ্ছি যে ভেতর থেকে বের হবে, বাট শিওর। এইভাবে করে আপনার ডিজাইনটা করতে পারেন। আমি যেরকম আমার ডিজাইন রেজাল্টটা পাই না এখনো, চাচ্ছিলাম যেখান থেকে আসবে, বাট এটা কিছু ডিলিট করে দিলে অবশ্য হবে। তো একটু ফন্ট সাইজটা কমে দিলেন। এখানে একটা ছোট্ট কন্ট্রোলার আছে, হবে না। যাই হোক, এরকম করে একটা ডিজাইন করতে চাইলাম, বাট এটা পসিবল হচ্ছে না এখন, কেন জানি আমি বুঝতেছিলাম। নিজেরাও ট্রাই করবেন, পায়ের ভ্যালুটা পুরোটাই বসিয়ে অথবা কিছুটা কম করে বসায় যদি একটা ডিজাইন করা যায় সুন্দর করে, যে ভিতর থেকে ডিজাইনটা বের হচ্ছে, মাঝে পায়ে লেখা, তাহলে সেটা বেটার অপশন। সেটা খুব সুন্দর হবে। এখানে আমি যতবার দিচ্ছি ততবার বাইরে চলে আসতেছে। শুরু করছি একটা বাইরে থেকে, দুইটা শেপ আছে। এই স্পাইরাল টুল দিয়ে ভাবে আপনারা যে কোনো ওয়ার্ডকে লিখতে পারেন, যে ওয়ার্ড র্যাপিং এর মধ্যে আপনি বাড়াই দিই, বাইরে থেকে যেহেতু পারতেছেন নামটা। ঠিক আছে, চাইলে পায়ের এভাবে একটা ডিজাইন করতে পারেন। আমরা একটু ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে ডিজাইন করার চেষ্টা করি। তাই নিয়ে ডিজাইনটা হলো, আমরা যেগুলো ডাউনলোড করছি, হ্যান্ড বা একটা বা দুটো নিয়ে আসবো। দেখুন, আমরি ভাই সাউন্ড আসতেছে আপনার হচ্ছে। দেখেন, এখানে আমি তিনটা ইমেজ নিয়ে আসলাম, তিনটা হ্যান্ড নিয়ে আসছি, ব্ল্যাক লাইভস ম্যাটার ডিজাইনটা করবো। যে কোনো একটা হ্যান্ড ইউজ করতে পারি এখানে।
লাগছে এইটা বা এইটা, অথবা এটা ছাড়াও আপনারা ডিজাইন করতে পারেন এমনি সরাসরি গ্রাঞ্জি ফন্ট গুলো দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন, প্রবলেম। এগুলো যদি ইনকর্পোরেট করতে চান তাহলে প্রথমেই আপনাকে ট্রেসিং করে নিতে হবে, ট্রেস, ঠিক আছে। ট্রেসিং করলাম, ট্রেসিং করে আমি সরাসরি ট্রেসিং রেজাল্টে চলে যাই। অ্যাডভান্স অপশনে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন যে হোক একটু বেশি স্মুথ। এবার হোয়াইট করে দিলাম, তাহলে হোয়াইটটা একেবারে চলে গেল, ঠিক আছে। দেন এটাকে এক্সপান্ড করে দিবেন। এটা গ্রুপ আছে, আপনি চাইলে আনগ্রুপও করে নিতে পারেন। আমরা হাতটা কেটে 3টা কালার বসাই দেব। কেটে বলতে আমরা সুন্দর করে কাটবো 3টাকে। এক্ষেত্রে আপনারা লাইন সেগমেন্ট টুল ইউজ করতে পারবেন, কিংবা যদি মনে করেন যে না লাইন সেগমেন্ট টুল ইউজ করবো না আমরা অন্যভাবে কাটবো, তো অন্যভাবেও কাটতে পারবেন, অনেক অপশন আছে। আমার কাছে যেটা ইজি সেটাই আমি করি, লাইন সেগমেন্ট টুলটা ইজি মনে হয়। দাগ দিলাম, মোটামুটি সমান আছে। পুরোটা সিলেক্ট করে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিব। এই উপরে একটা অংশ, মাঝে একটা অংশ, ইউনিট, নিচে একটা অংশ, ঠিক আছে। আমরা যে কালারগুলো ইউজ করবো, কালারগুলো লাল, হলুদ, সবুজ, 3টা কালার, 3টা কালারই ইউজ করবো এখানে। একটু সারা পড়ছে দু একটা, এটা হচ্ছে এটার সাথে, ঠিক আছে। এটা নিয়ে ফেললাম, নেওয়ার পর আমি এটাকে গ্রুপ করে নেব। অবশ্যই এটাকে গ্রুপ করে নিলাম। এটা আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? কিভাবে শোনা যাচ্ছে? হ্যাঁ, যেভাবে ডিজাইন করে রাখলাম, এই হাতটাকেও একটু ট্রেসিং করি। এটা ডিরেক্টলি ট্রেসিং দিলাম, ট্রেসিং দেওয়ার পর তখন এই ছোটগুলো চলে যাচ্ছে অবশ্য।
এখানে ইগনোর হোয়াইট করবো না, আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। শেষ, মনে করেন যে আমার এটা ট্রেসিং রেজাল্ট হয়ে গেছে, এক্সপান্ড করলাম। ঠিক আছে, এখন ধরেন যে আমি এটা এক্সপান্ড করে আনগ্রুপ করে দিচ্ছি, হোয়াইটটা সরাচ্ছি, এখান থেকে হোয়াইট সরতেছে, এখানে সরালাম, এখান থেকে সরতেছে, বাট থেকে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন এখানে ম্যাজিক কন্ট্রোল নামে একটা টুল আছে, ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করে আমি যদি হোয়াইটে ক্লিক করি তাহলে পুরো হোয়াইটটাই সিলেক্ট হয়েছে। দেন সিলেকশন টুল সিলেক্ট করার পর আমি যদি হোয়াইটটাকে টান দিয়ে নিয়ে আসি, দেখেন এখানে পুরো হোয়াইটটা চলে আসছে, এখানে পুরো ব্ল্যাকটা থেকে গেছে। আমি যদি ব্ল্যাক সিলেক্ট করি তাহলে যত ব্ল্যাক আছে এই আর্টবোর্ডের মধ্যে এটাকে আমি লক করে দিই, নাহলে এটাও সিলেক্টেড হয়ে যাবে। দেখেন ম্যাজিক কন্ট্রোল দিলাম, আমি ব্ল্যাক সিলেক্টেড করলে সিলেক্ট হয়ে যাচ্ছে। ওইটা ইমেজ, এটা এখনো ট্রেসিং করা হয় না, অবজেক্ট না, এটা ইমেজ, এই জন্য শো করতে মানে ইয়া করতেছে না। এটা যদি এখন অবজেক্ট থাকতো তাহলে এটাকেও ক্যাচ করে নিত। এখানে ব্ল্যাক আর এখানে হচ্ছে হোয়াইট, খেয়াল করি আমরা। এখন যদি আমি এই বাইরের অংশগুলো ডিলিট করে দিই, দেখেন খেয়াল করেন, এখানে কানেক্টেড আছে, যে কানেক্টেড থাকলে তো হবে না, কানেক্টেড গুলোকে ডিলিট করতে হবে আমার। আমি যদি এই কানেকশনটা কেটে দিই তাহলে কিন্তু আর মানে পুরোটাই ডিলিট হবে না তখন। এখন ডিলিট করে পুরোটাই ডিলিট হচ্ছে, এই যে পুরোটাই ডিলিট হয়ে যাচ্ছে, বাট কানেকশনটা কেটে দিয়ে পুরোটাই ডিলিট হবে না। দেখে আমি কানেকশনটাকে কেটে দেওয়ার ব্যবস্থা করি। কি নিব, ইরেজার টুল নিব, জাস্ট ব্রাশ সাইজটা ছোট করে নিব, আমি চেষ্টা করবো এটা সমান নেওয়ার। সমান হয় না কেন জানি, অনেকটাই হয়েছে। এখন এটা ডিলিট করে দিলাম। এখন দেখেন আমার কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটাই থেকে গেল। এটা ব্যাকগ্রাউন্ড নেই এবং দুইটাকে গ্রুপ করে ফেলাবো। ব্ল্যাকটা নিয়ে পুরো ব্ল্যাকটা সিলেক্ট করলাম, এখানে পাঁচ পয়েন্ট থেকে ইউনিট করে ফেললাম, একটা ব্ল্যাক হয়ে গেল, একটা কোথায় যে ক্লিক হয়েছে এখানে ম্যাজিক কন্ট্রোল দিয়ে হোয়াইট হোয়াইট সিলেক্টেড, হোয়াইটও ইউনিট। এখানে ব্ল্যাক আছে, আছে, এই যে এখানে একটা ব্ল্যাক আছে দেখছেন, ধরে ফেলছে। খেয়াল করেন এই যে এখানে একটা ব্ল্যাক আছে, সেই ব্ল্যাকটাকেও খুঁজে ফেলছে ও, এই জন্য এটা আমার চলে আসতেছিল। আমি জাস্ট ব্ল্যাকটাকে ডিলিট করব। দেখি আর ব্ল্যাক আছে কিনা, কোথাও থাকলে শো করবে। ম্যাজিক কন্ট্রোল দিয়ে আমি সিলেক্ট করে দিলাম, দেখি আর কোথাও আছে কিনা, নাই। দেন ইউনিট করে দিলাম এটাকে। হ্যাঁ, একটু খেয়াল করেন, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসি, ধরেন যে হোয়াইটের উপর নিয়ে আসলাম, একটা ব্যাকগ্রাউন্ড নিব এখানে পেছনে। জাস্ট আমি দেখালাম যে আমার একটা অবজেক্ট থাকলে আমার ডাবল হয়ে যাচ্ছে কিভাবে। এখানে একটা অ্যারেঞ্জ থেকে সেম টু ব্যাক করলাম, এখন একটা দেখতে পাচ্ছি, আমি যেভাবে দুইটা দেখার ব্যবস্থা করতেছি, কোনো প্রবলেম। যে কোনো ডার্ক ব্যাকগ্রাউন্ড বা যে কোনো ব্যাকগ্রাউন্ডে দিলে আমরা এটা দেখতে পাবো। এটা ভালো ছিল, এখানে দুইটাই বোঝা যাচ্ছে মোটামুটি।
মানে এখানে দুইটাই বোঝা যাচ্ছে, আমি দুইটা দিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, না যেটা খুশি হবে। যাই হোক, এটা আমার এখন লাগতেছে না হোয়াইটটা, বলতো আমি এখন ব্ল্যাকটা নিয়ে কাজ করব। ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে একটু এই ডিজাইনটা করব। এখানে আমরা ব্ল্যাক লাইভস ম্যাটার এটা নিয়ে ডিজাইন করব। এই লেখাটা ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্যাকগ্রাউন্ড একটু নিলাম জাস্ট দেখার জন্য, বাট এখন আমরা রাখবো না, ডিলিট করে দেবো অথবা সরাই রেখে দেবো আমরা ব্যাকগ্রাউন্ডটা। পরবর্তী দরকার হইলে আমরা আবার নিয়ে এসে দেখবো। ঠিক আছে, আমরা একটু বড় করি এটাকে। রোলয়েজ শিফট অথবা অল্টার শিফট একসাথে প্রেস করে। দাদা আপনার কি স্ক্রিন শেয়ার আছে? হ্যাঁ, কিন্তু আমার শেয়ার আছে তখন থেকে, ওইটা রিজুম হয়ে পজ হয়ে গেছিল আর কি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এরকম। আর ব্ল্যাক লাইভস ম্যাটার আমরা ওয়ার্ডটা লিখি একটু। ঠিক আছে, এটা লিখছি। তো এখানে আমরা ফন্ট ইউজ করব, আমরা গ্রাঞ্জ ফন্ট ইউজ করব। ঠিক আছে, তো গ্রাঞ্জ ফন্টগুলো একটু খুঁজে আসি। জাস্ট আমরা ফন্টটা একটু চেঞ্জ করি, দেখি একটু। ব্ল্যাক লাইভস ম্যাটার এখান থেকে যদি আমরা রেড কালার করে দিই, হয়তো বা ফন্টের কালারটা রেড দিলে তো একটু বেশি ভালো লাগবে। যে ব্লাড ড্রপ, ঠিক আছে, ব্লাড ড্রপের ফন্ট। আপনারা চাইলে যে কোনো ফন্টের মধ্যে এই ইফেক্টটাও দিতে পারেন। ঠিক আছে, যে কোনো ফন্টের মধ্যে এই ইফেক্টটাও দেয়া যাবে। তো আমরা একটু সমান করি লেখাগুলো। ঠিক আছে, তার জন্য আমরা শুধু লাইভসকে সিলেক্ট করলাম, এটার ফন্ট সাইজটা ভাই বাড়াই দিই। লেখাটা একটু আরেকবার দেখেন, বুঝলি নাই? এই ভাই, এটা কি ফন্টে লেখাটা এটা ফন্ট আরেকবার চেঞ্জ করছি, এই ফন্ট চেঞ্জ করছি, আর কিছুই করি নাই। এটা কি ফন্ট ভাই? এটা হচ্ছে হ্যান্ড টু কম কম, এটা জাস্ট ফন্ট চেঞ্জ করছি, আর কিছুই করি নাই। মোটামুটি আমাদের ব্ল্যাক এবং লাইট সমান আসছে। ঠিক আছে, ব্ল্যাক এবং লাইট মোটামুটি সমান সমানে আসছে। এখন আমরা ম্যাটারটা একটু ছোট করে নিব জাস্ট। মাঝের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা একটু মানে ঠিক করতে হবে, কারণ ব্ল্যাক এবং লাইটসের মধ্যে যে মানে গ্যাপটা আছে, ম্যাটারের মধ্যে তার চাইতে বেশি গ্যাপ মনে হচ্ছে। তো আমরা একটু ক্যারেক্টার প্যানেল অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে আমাদের এটা ক্যারেক্টারটাও ওপেন হবে। ঠিক আছে, এখান থেকে আমরা চাইলে একটু ডিস্টেন্সটাও বাড়াই নিতে পারি বা কমাই নিতে পারি। মানে 500 দিয়ে উপরে উঠে যাচ্ছে, 100 করে বাড়াই দিই। 600 800 এখানে দিলাম 800 অথবা 1000 করে দেওয়া যায়, আরেকটু করে গ্যাপ দিলে মনে হয় ভালো হয়। একেবারে 1000 করে দিলাম।
বেশি গ্যাপ হবে ভাই। এবং লাইটস এবং নিচেরটা এই দুটার মধ্যে একটু গ্যাপটা বাড়াইতে হবে। আমরা এখানে 800 দিব, বেশি হচ্ছে। মোটামুটি সমান আছে গ্যাপগুলো মাঝের, কারণ ফন্ট আমার তিন সাইজের আছে, ঠিক আছে? এর জন্য আমাকে জাস্ট আলাদা আলাদা করে গ্যাপগুলো ঠিক করতে হলো। এটা আছে 900 পিক্সেল, মাঝেরটা এটা আছে 900 পিক্সেল, ও সরি গ্যাপটা। আমার ফন্ট সাইজ আছে, এটা আছে 800 অন, ঠিক আছে? উপরেরটা আছে 653.4423 আর নিচেরটা আছে 524। তিনটা ফন্ট সাইজ, বাট আমি চাচ্ছিলাম যে কর্নারটা এবং এই পাশেটা সমান হবে, যেটা আমি করতে পারছি। এটাকে এখন চাইলে আর একটু বাড়াই নিতে পারবো, দেখি কতদূর পর্যন্ত বাড়ানো যায়। দেখছেন এটা 1200 হয়ে গেছে, এটা আর বাড়বে না, মাঝেরটা 1065 হয়েছে, আর বাড়তেছে না। যাই হোক, এত বড় আমরা নিব না। লাইন করে নিই। বিজনেস কার্ডের জন্য ফন্ট সাইজ কত দিছিলাম আমরা? ভাইয়া 12 আর 8। 12 আর 8। এখানে কত দিছি? এখানে ভাইয়া এটা কত আছে ভাইয়া? তার 100 গুণ, আর 800-র উপরে আছে। দেখেন কত আছে, একটু দেখাই আপনাদেরকে। 1065 আছে লাইভস। ব্ল্যাকটা আছে 868.87, মানে 869। কার তো সাউন্ড আসতেছে? আমির ভাইয়ের কাছ থেকে সাউন্ড আসছে। এটা অলমোস্ট 690, ঠিক আছে? সেগুলোর কয়েকশো গুণ করবে, মানে ওখানে ছিল 8, এখানে 800, ওখানে 10, এখানে 1000, ঠিক আছে? তো সবসময় যে আপনাকে একই রকম ফন্ট সাইজ ব্যবহার করতে হবে বা একই ডিজাইনের জন্য একই ফন্ট সাইজ ব্যবহার করতে হবে এমনটা না। আমি জাস্ট এটাই বলতে চাইলাম আর কি, যে যেটার জন্য যখন যেটা দরকার তখন আপনি সেই রকম ফন্ট ব্যবহার করবেন। যখন আপনার ফন্ট সাইজ 15 দরকার, আপনি 15 ব্যবহার করতেছেন। যখন আপনার ফন্ট সাইজ 1000 দরকার, তখন আপনি 1000ই ব্যবহার করতেছেন। আমি যদি শুধুমাত্র ব্ল্যাক লাইভস ম্যাটার এটা এভাবে লিখে রেখে দিই, এটা একটা ডিজাইন, ঠিক আছে? এটাকে আরেকটু সুন্দর করা যায় ঘুরিয়ে পেঁচিয়ে, কিংবা আমি এটা রাখলাম, আমি এটার ফন্ট আরো একটু চেঞ্জ করব, আরো একটু অন্য টাইপের ফন্ট দেওয়ার চেষ্টা করি, দেখি পরে হাতটা যুক্ত করবো আর কি। একটু সরাই দিলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে একটু ফন্টগুলো চেক করার চেষ্টা করি, কোন ফন্টগুলো দিলে মানে ভালো লাগবে, একটু বেশি ভালো লাগবে। লেটো বোল্ডটা ইউজ করা যায় অবশ্য। গুড টাইমস, ব্ল্যাক লাইভস ম্যাটার ইউজ করা যায়। এখন অনেক সুন্দর, ব্যবহার করতে পারেন চাইলে, বুঝছেন? এটার নাম হচ্ছে গুড টাইমস।
এটা ব্যবহার করতে পারি। আমি একটু ব্রাঞ্চ টাইপের ফন্ট খুঁজতেছি, একটু দেখি। আচ্ছা, এক মিনিট। ব্ল্যাক লাইভস ম্যাটারের জন্য আপনার যে কোনো বোল্ড টাইপ ফন্ট আপনারা ব্যবহার করতে পারেন। বোল্ড টাইপ ফন্ট ব্যবহার করলে যে কোনো বোল্ড ফন্ট আর কি দেখতে খুব ভালো লাগবে। এবার ফন্ট কিন্তু অনেক সময় লাগবে, কয়েকটা ফন্ট দেখি। এটার সাথে যাবে না। পুরোটা ব্রাশ টাইপ ফন্ট সুপিরিয়ন। অথবা এখন যে ফন্টটা শো করতেছে এই ফন্টটা ইউজ করতে পারেন, টি শার্টের জন্য ইউজ করা যায়। কি একটা ফন্ট আছে চলে আমি আমার এখানে এত ফন্ট আমি ফন্ট খুঁজে পাচ্ছি না, এই জন্য ফন্ট বেশি হয়ে গেছে। যদি কিছু না থাকে এই ফন্টটা ইউজ করতে পারি যে কোনো টি শার্ট ডিজাইনের জন্য। গথম ব্ল্যাক খুব সহজে বা খুব ভালো ইজিলি ইউজ করা যায়, অনেক বোল্ড একটা ফন্ট। ঠিক আছে। আর তাছাড়া এছাড়াও আপনারা যদি চান যে ফন্ট খুঁজে পাচ্ছেন না, তাহলে টি শার্ট ফন্ট বা ট্রেন্ডি টি শার্ট ফন্ট এই ধরনের লিখে সার্চ করলে আপনার টি শার্ট ফন্টগুলো পেয়ে যাবেন। ঠিক আছে। এখানে টি শার্টের কিছু ফন্ট আছে, টি শার্ট নামেই লেখা আছে এই ফন্টটা। যাক আমরা এই ফন্টটা নিব না আর কি। আমরা জাস্ট গ্রাঞ্জ ফন্ট নিই একটু,
গ্রাঞ্জ ফন্ট, ঠিক আছে। আপনারা তো গ্রাঞ্জ ফন্ট দেখছেন, মানে দেখবেন যে ফাঁকা ফাঁকা থাকবে, কিছু অংশটা গ্যাপ হয়ে থাকবে, এই ধরনের আর কি। যে এই টাইপের ফন্টগুলো আর কি, এই টাইপের ফন্টগুলো আমরা ইউজ করবো এখান থেকে। যে কোনো একটা ফন্ট নিয়ে গিয়ে এখানে দেখি গ্লোবালটা ইউজ করা যায়। দেখি আমার কাছে কিছু আছে কিনা। গ্লোবালটাও নাই। দেখ আমার কাছে ইনস্টল দেওয়া নাই ফোনগুলো, তো ডাউনলোড করা আছে কোথাও। আমি দেখি একটা নতুন করে যে কোনো একটা ফন্ট একটাই ডাউনলোড করবো, ওটা ইনস্টল করে দিই। এটা স্লাগ লায়ন, স্লাগ অ্যান্ড লায়ন। তো এখান থেকেও দেখতে পারেন, এখানে ব্রাঞ্চ ফন্ট থাকতে পারে, এখানে আছে কয়েকটা অবশ্য। ইউজ করা যায়। তো বা এখানে একটা ফন্ট আছে ফাস্ট ড্রিপ প্লাস ফাস্ট ড্রিপ, এটা আমরা একটু ইউজ করে দেখি। সেটার জন্য মেইনলি ব্যবহার করা, মানে আপনি ফন্ট যত ভালো সিলেকশন করতে পারবেন তত আপনি সুন্দর ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। জাস্ট ইনস্টল করি, তো থাকার কথা সবগুলো, তারপর কেন জানি নাই। দেখে আসলো কিনা। এখানে অনেকগুলো ফন্ট, সরি, এখানে অনেকগুলো ফন্ট আছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা, এই যে ব্লাড ড্রপ ফন্টগুলো, এগুলো এটার জন্য ইউজ করা যায়, ঠিক আছে। একটা আউটলাইন, শুধুমাত্র স্ট্রোক, আর একটা হচ্ছে ফিল। ইচ্ছা মতো আপনি একটা ইউজ করতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি স্ট্রোক ব্যবহার করবো, স্ট্রোক ব্যবহার করতে পারেন। মনে হলে আপনি ফিল ফিল ব্যবহার করতে পারেন। কেন আমি স্ট্রোকটাই নিলাম, কালার ব্ল্যাক করে দিই, এটা কত রকম, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ডিজাইন করি এটা।
এখানে এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। লক করে দিয়ে ইরেজার টুল দিয়ে আমি ইরেজার টুলে ব্রাশ সাইজটা বাড়াই নিলাম। আশেপাশে হাতের যে অংশগুলো আছে মানে এর যে অংশগুলো আছে এগুলো ডিলিট করবো, এ লেখাটা বোঝা যায় খুব ভালোভাবে। ঠিক আছে, এর আশেপাশে গুলো আমি ডিলিট করে দিলাম। তার সাথে এটা অ্যাডজাস্ট করে দিব একটু, তারপর আবার এর সাথে অ্যাডজাস্ট করবো এটাকে জাস্ট। ঠিক আছে, এটার সাথে এটা অ্যাডজাস্টেড। যে টুল দিয়ে আমি তো এটাকে চাইলে ইউজ করে দিতে পারি, বেশি হয়ে যাচ্ছে আর কি। ভেতরের অংশগুলো ডিরেজ করলাম জাস্ট। ফাঁকা রাখলে তো কেমন দেখায় আর কি, কোনটা ভালো লাগে, এটা না ওইটা? থাক এটা এইভাবে। পুরো কালারটা যদি রেড করে দিই, কন্ট্রোলটা টু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অথবা এটার কালার আপনারা অফ হোয়াইট রাখতে পারেন পুরো ব্ল্যাকের উপরে। আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিব, তার আগে এটাকে আমরা গ্রুপ করে নিলাম। একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আছে, এটা জাস্ট ব্ল্যাক করে নিলাম। অ্যান্ড এখানে যে কালারটা আছে এই কালারটাকে আমরা একটু জাস্ট নট হোয়াইট, নিয়ারলি হোয়াইট, সামথিং লাইক দিস। এখন এটা অ্যাডজাস্ট করে দিই একটু, অলরেডি ব্যাকে আছে ওটা, সেটার মধ্যে দিয়ে এটা অনেক সুন্দর দেখাবে অবশ্যই। ব্ল্যাক টি শার্ট কিংবা ডার্ক কালার যে টি শার্টগুলো আছে সেই টি শার্টগুলোর উপরে এটা অনেক ভালো দেখাবে এই কালারটা। তো কালারটা আর একটু লাইট করা যায়। ঠিক আছে, ডার্ক নেই হলুদ দিকে যাই। এই ধরনের কালারগুলো, এই ব্যাক কালার, এই কালারের টি শার্টগুলো বেশি সেল হয়। ব্ল্যাক, একেবারে ডিরেক্টলি পিওর ব্ল্যাক, ঠিক আছে। তারপর নেভি ব্লু, ডার্ক নেভি ব্লু, এই ধরনের কালার, রয়্যাল ব্লু, ডার্ক নেভি ব্লু, এই কালারগুলো সেল হয় বেশি। তো এই কালার আমাকে চিন্তা করতে হবে যে আমাদের ওই কালারের উপর আমার টি শার্টের যে আমি কালারটা দিচ্ছি সেই কালারগুলোর সাথে কেমন ভাবে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমি টি শার্টের কালারটা যদি রেড করি, সামথিং লাইক রেড, সে আমি রেড দিলাম, আমাকে দেখতে হবে রেডটা আমার এই ডার্ক কালারগুলোর উপরে ভালো যাচ্ছে কি যাচ্ছে না, আমাকে এটা ট্রাই করতে হবে। ঠিক আছে, ব্লু, আর একটু ব্লুটাকে একটু উপরের দিকে নিই, এখানে
মোটামুটি ব্ল্যাকের উপর রেড অবশ্য অনেক সুন্দর দেখা যায়। ব্ল্যাকের উপর অনেক সুন্দর দেখা যায় রেডকে। ঠিক আছে, মানে এই কালারটা আমরা ইউজ করতে পারি, এটা অথবা যে কালারটা ইউজ করলাম এখান থেকে এটা, অথবা হোয়াইট ইউজ করলেন ডিরেক্টলি। হোয়াইট ইউজ করলেন, হোয়াইট ইউজ করে অপাসিটিটা একটু কমাই দিলেন, 80% করে দিলেন, তাহলে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা হোয়াইট নাই আর। তো আপনাকে সিলেকশন করতে হচ্ছে কি কি টি শার্টের জন্য। মেইনলি ফার্স্ট হচ্ছে আপনার ফন্ট, যে আপনার কিসের সাথে কি ফন্টটা যেতে পারে। এবার ব্লাড ড্রপ ফন্টটা আপনি এই কালারের সাথে এটার সাথে অ্যাডজাস্ট করতেই পারেন, এটা কোনো প্রবলেম হবে না। আমি আউটলাইন ইউজ করছি, আপনি চাইলে ফিল কালারটাও ইউজ করতে পারেন এখানে, তো এটা খারাপ দেখাবে না ফিল কালারটা ইউজ করলেও। ঠিক আছে, এবং চেষ্টা করবেন, এখানে আমি একটা ভুল করে রাখছি, এই ভুল আপনারা করবেন না। মানে ভুল না আসলে, মানে ডিজাইন করার সময় আপনারা খেয়াল রাখবেন যেন বরাবর ডিজাইনগুলো থাকে। মানে ব্ল্যাক লাইভস ম্যাটারটা যেমন আমার ফুললি এখানে একটা রেক্ট্যাঙ্গলের মতো আছে, এই যে উপরে আমি হ্যান্ডটা যদি না দিতাম তাহলে এটা আমি দেখি আনগ্রুপ করি, সে হ্যান্ড দিলাম না, ডিজাইনটা যেন এমন থাকে, আপনি হ্যান্ড দিয়েই করেন আর না দিয়েই করেন। ঠিক আছে, তবে সবসময় যেটা করতে হবে এমনটা না, ভালো লাগছে আপনি অ্যাড করতেই পারেন, ডাজন্ট ম্যাটার। তবে আপনারা ট্রাই করবেন এটা যেন ডিজাইনটা রেক্ট্যাঙ্গুলার টাইপ থাকে এবং ফিল থাকে পুরোটাই, গ্যাপ রাখার চেষ্টা করবেন আর ফিল রাখার চেষ্টা করবেন, অলওয়েজ অলওয়েজ ফিল রাখার চেষ্টা করবেন। আমরা এটা একটা রাখতে পারি। এবং সেভ দিবেন কিভাবে, সেভ দিবেন এটা ডিলিট করে দিলাম, আমার এখানে হোয়াইট আমি দেখতে পাচ্ছি না, ডাজন্ট ম্যাটার আমি দেখতে পাই বা না পাই। ফাইল, এআই ফাইল তো সেভ করা দেখানো আছে আপনাদেরকে, জাস্ট আমি পিএনজিটা আউটপুট কিভাবে করবেন সেটা বের করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি না আমি, তাই না, ব্যাকগ্রাউন্ড নিচ্ছি তার জন্য দেখা যাচ্ছে না, বা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য দেখা যাচ্ছে না। আমি এখান থেকে পিএনজি করে দিই, দেখি দেখা যায় কিনা। এই যে আমার ডিজাইন আছে, এখানে ডিজাইন আছে না। এবং আরো একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে যে ডিজাইনটা আছে এটা ক্রিয়েট আউটলাইন করে দিই, আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম, ইউনিট করে দিলাম, অ্যাডজাস্ট। দেন এটাকে আমি একটু বড় করতে পারি, প্রথমে একটু জাস্ট, এখন শিফট অল্টার ধরে যদি আমি বড় করি, শিফট অল্টার, আপনারা চেষ্টা করবেন ডিজাইনটা যেন ফুললি থাকে। ঠিক আছে, বাইরে বের হওয়া যাবে না, বাইরে যেটুকু বের হবে সেটুকু কেটে দেবে আবার প্রিন্টের সময়, বা আপনি ডিজাইনটা যখন প্লেস করবেন, আপনি যখন ওখানে আপলোড করবেন তখন আপনার এটা কেটে যাবে, তো ওটার দরকার নেই। আপনারা চেষ্টা করুন ফুললি যেন থাকে, কম হলেও প্রবলেম নাই, এবং সবসময় যে ফিল আপ হয় এমনটা হয় না। তো এখন আমি একটু এটা দরকার নেই, এটা ডিলিট দিলাম। Yes. যাই হোক, ডিলিট করে দিলাম। এখানে আছে আমার ডিজাইন, আছে আমার ডিজাইন নিয়ে কোনো টেনশন নাই, আমার ডিজাইনটা এখানে আছে। ঠিক আছে, আমি সেভ করার সময় দেখতে পাবো, এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ, মানে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব করতে হবে, আর অবভিয়াসলি পিএনজি মোডে সেভ দিতে হবে। পিএনজি 24 আমরা হাই কোয়ালিটি পিএনজি দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি এটাকে সেভ দিই, দিলাম পাইথন আর বিএলএম।
ডিএলএম শার্ট, ডিএলএম শার্ট, শার্ট লিখলাম। এখন আমি দেখবো এটা যে আমার টি শার্টের উপর এটা কেমন দেখাচ্ছে। একটু খেয়াল করেন, আমি টি শার্ট একটু মকআপ করি, দেখি কি অবস্থা দাঁড়াই। আমার ডিজাইনটা কোথায়? এইখানে আছে আমার ডিজাইনটা, ঠিক আছে। ট্রান্সপারেন্ট ডিজাইন নিয়ে আসলাম। মকআপ সিস্টেম একই, কন্ট্রোল সি করে নেবেন। দেন টি শার্ট, এই যে চেঞ্জ দিস, দেখি চেঞ্জ করে এটা একটু রাখি, কতটুকুতে আছে সেটা দেখা যাবে অন্তত। এটা তো আমার অনেক বড়, ছোট করে নিলাম। মোটামুটি হয়ে গেছে। ক্যানভাস, কন্ট্রোল এস করে দিলেন। যদি কিছু না রাখা যায়, কন্ট্রোল এস। ব্যাক, ব্ল্যাক লাইভস ম্যাটার আপনার এইরকম দেখাবে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, টি শার্টের কালার চেঞ্জ করবেন, দেখবেন যে আপনার ভালো লাগতেছে কিনা। যে ব্ল্যাক কালারে দিলে এমন হবে। এই মকআপে আমি যদি ব্ল্যাক কালার ইউজ করি তাহলে টি শার্টের মকআপটা এমন হবে। চাইলে এখানে চেঞ্জ করতে পারি, বিভিন্ন রকম টি শার্টের কালার আছে, তাই না। আমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে করে দেখবো যে আমার টি শার্টে কোন কালারগুলোর উপর যাচ্ছে কি যাচ্ছে না, আদৌ ভালো লাগতেছে কি লাগতেছে না। অনেকগুলো কালারের উপর চাই কালারটা। তারপর একটা সুন্দর মকআপ দেখে যেটাতে মনে হবে যেন বেশি সুন্দর মনে হচ্ছে, লাইট বা ডার্ক। ভাইয়া টি শার্টের কালার গুলো কেমন করে চেঞ্জ করবে? টি শার্টের কালার চেঞ্জ করতেছে কিভাবে? হ্যাঁ, এই যে এখানে মকআপ ফাইল থেকে, মকআপ ফাইলের সাথে আমার এখানে লেয়ার মাস্ক করা আছে, তো আমি জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটার সাথে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করতে পারবো। ওখানে ডাবল ক্লিক করলে এখানে কালারটা চলে আসবে। তারপর আমি কালারটা রেখে দিলাম, এখন আমি চেঞ্জ করি স্লাইডার দিয়ে। আচ্ছা ভাইয়া। মকআপ করার সময় আপনার যেটা কালারের মকআপ পছন্দ হবে, যে এই মকআপটা এই কালারে পছন্দ হচ্ছে বা ভালো লাগতেছে। ভাইয়া এসআরজিবিটা কি ভাইয়া ওয়েবসাইট 5 জিবি যেটা ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনভার্ট টু এসআরজিবি একটা আছে, দেখেন এসআরজিবি আছে আলাদাভাবে, ওতে ক্লিক ভাইয়া করবেন। ওটা আসতেছে না আমার শুধু ভাইয়া ইয়ে আসতেছে কি ওয়েবসাইট। কি আসতেছে? আচ্ছা, আপনি দেখতেছেন, তাহলে ওয়েবসাইট দেন। ওয়েবসাইট দিলেও সেম, আবার সেম হচ্ছে, মানে থাকতেছে না ওইটা। আচ্ছা, একটু দেখতেছি আমি, এটা মকআপটা একটু বের করে নিই, দেন আপনারটা পাঠান। দেখতেছি। আচ্ছা, ব্ল্যাক লাইভস ম্যাটার, আমি ব্ল্যাক কালারের উপর দেখি, খারাপ লাগতেছে না। আমি ইয়া সেভ দিলাম কেন? আমি জেপিজি ফাইল সেভ দিব, আমি পিএইচডি ফাইল আমি কি করবো, তাই না? সেভ, আমার সেভ, চেক করে দেখি সেভ হইল। হ্যাঁ, এখন আবার একা একা ঠিক হয়ে গেছে। এই সর্বনাশ করছে, দেখছে আমার এখানে জাস্ট। এখন আমরা এটা রেখে দিতে পারি শো আপ করার জন্য এটা, আর ডিজাইন সাইটে আপলোড করার জন্য পিএনজি ডিজাইনটা আপলোড করতে হবে।
ঠিক আছে? ব্ল্যাক লাইভস ম্যাটার। তো আমরা এভাবে চাইলে একটা টি শার্ট খুব সহজেই ডিজাইন করতে পারি। ওকে, তো আমরা এটা আরো একটু আর একটা ভার্সন দেখি ইনক্লুডেড করে, এটা রেখে দিলাম। ভাইয়া এই ডিজাইনটার নাম কি হইলো? কোনটা? এই যেটা লেখা দিয়ে ডিজাইন করলাম টি শার্টটার, হ্যাঁ, মানে ফন্টের নামটা? না না, মানে টোটাল ডিজাইনটার নাম কি হলো? টোটাল টি শার্ট ডিজাইন। একটা ট্রায়োগ্রাফি টি শার্ট ডিজাইন আছে না, ওইটা তাহলে কোনটা? টি শার্ট ডিজাইনের মধ্যে ভাগ আছে, তখন যে টাইপোগ্রাফি করতেছেন বা ভেক্টর আর্ট করতেছেন বা অল স্ট্রিট আর্ট, ঠিক আছে না, কিংবা হ্যাঁ, মানে আমি ফানি ফিশিং। হ্যাঁ, ছবি দিয়ে এটা যেটা টাইপ ডিজাইন করে। এটা ছবিতে ফটোগ্রাফি আছে, ভেক্টর আছে। ও আচ্ছা আচ্ছা, ওটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, ছবি দিয়ে করলে আপনার ফটোগ্রাফি হবে অথবা ভেক্টর হবে। আপনি যদি ন্যাচারাল পিকচার ইউজ করেন, অনেক সময় দেখা যায় যে একেবারে কেউ নিজের ছবি প্রিন্ট করে, নিজের বা যে কারো হতে পারে, কিংবা পছন্দের কোনো স্থানের ছবি করে, সেগুলো ফটোগ্রাফি টি শার্ট, এটা টাইপোগ্রাফি এগুলো। আর শুধুমাত্র টেক্সট দিয়ে যদি ডিজাইন করেন তাহলে সেটা হচ্ছে টাইপোগ্রাফি, শুধুমাত্র ও টেক্সট। মাঝে এটা মধ্যে টাইপোগ্রাফি। বায়োলজি আছে তো, যে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। হ্যাঁ, তখন আপনাকে টেক্সট দিয়ে ডিজাইন করতে হবে, তখন আপনার তেমন কিছু একটা লাগবে না, টাইপোগ্রাফি চাই। ঠিক আছে? কিন্তু কিংবা কখনো যদি বলে যে ভেক্টর টি শার্ট ডিজাইন, মানে আপনাকে ওখানে হয়তো বা ইমেজ ট্রেসিং করে কোনো ভেক্টরকে ইলাস্ট্রেশন করতে হবে, তারপর সেটাকে টি শার্টে অ্যাপ্লাই করতে হবে। আপনি যেমন এর আগে আপনাদেরকে ভেক্টর ট্রেসিং শিখাইছি, বিভিন্ন রকম ধরেন যে বার্ড বা যে কোনো কিছু আপনারা করতে পারেন। তো বা যে কোনো অ্যানিমেল, সে একটা ওলকে আপনি ভেক্টর ট্রেসিং করলেন, ওটা ইমেজ থাকলে প্রিন্ট যদি দেওয়া হয় টি শার্টের উপরে, প্রিন্টটা ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? রাস্টার ইমেজ যেহেতু ওটাকে তখন আপনি কি করতেছেন, ভেক্টর করে সুন্দর করে টি শার্টের মধ্যে অ্যাপ্লাই করতেছেন, তখন প্রিন্টিং এ ওইটা নষ্ট হয় না। কারণ আমাদের আর্টবোর্ডের সাইজটা দেখছেন তো, অলমোস্ট কত, 6 ফিট 2.5 ইঞ্চি, আর ওদিকে 5 ফিট 2.5 ইঞ্চি, আর 6 ফিট 3 ইঞ্চি। তাহলে ভাই এটা সাইজটা ইঞ্চিতে কত আসবে ভাইয়া? আর আমরা আর্টবোর্ডটা ইঞ্চিতেই তো বললাম, আমি ইঞ্চিতে তো বললাম আপনাকে যে ও, ইঞ্চিতে আচ্ছা। হচ্ছে 62.5 ইঞ্চি উইথ, আর হাইটটা হচ্ছে আপনার 75 ইঞ্চি। ঠিক ওকে আছে? ভাইয়া। তাহলে আপনি চিন্তা করেন 75 ইঞ্চি, আপনার মানে একজনের উচ্চতা যদি 6 ফিট হয়, তাহলে 6 × 72 ইঞ্চি তার উচ্চতা হচ্ছে, মানে 6 ফিট 3 ইঞ্চি হচ্ছে ওটা। 6 ফিট 3 ইঞ্চি করে আমরা একটা আর্টবোর্ডের সাইজ তৈরি করতেছি। সেই টি শার্ট তো অত বড় হয় না আমার, টি শার্টের প্রিন্ট কত বড় হবে আবার, একটা A4 সাইজের বা তারও ছোট, বা তার চেয়েও কম। তাহলে আমাদের আর্টবোর্ডের সাইজটা আমরা কত বড় রাখতেছি, আমরা প্রিন্ট করতেছি কত ছোট করে, আপনাকে এটা খেয়াল রাখতে হবে এই জিনিসটা। ঠিক আছে? আমরা ভেক্টর আর্ট করতেছি যেন আমার এটা প্রিন্টটা নষ্ট না হয়, আর্টবোর্ডের সাইজটা এই জন্য এত বড় নেয়া, নাহলে তো দরকার ছিল না, তাই না? একটা ফন্ট চেঞ্জ করবো, এই ফন্ট ভালো লাগতেছে না, দেখি একটু গুড টাইম দিয়ে কেমন লাগে। গুড টাইম ব্ল্যাক লাইভস ম্যাটার, এটা একটা লিখে জাস্ট লাইটটা, কালারটা প্রথমে চেঞ্জ করে, এখন রেড কালারটা খুব চোখে লাগতেছে। ঠিক আছে?
কালারটা চেঞ্জ করব। ভাই ভিডিওটা ড্রাইভে দেওয়া যাবে না? ড্রাইভে? হ্যাঁ, মানে আমরা সেভ করে নিয়ে পরে আবার ডিলিট করে দিতেন। ইউটিউব লিংক দিলে কি কোনো প্রবলেম হবে? ওখান থেকে তো আর সেভ করতে পারতেছি না, এটাই বলেছিলাম। একই ব্যাপার, ডাউনলোড তো করতে হচ্ছে। আচ্ছা, দিয়ে দেবো এখন, সমস্যা নেই। ধন্যবাদ। তোমাদের ভাই ইয়ে নিবেন, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নিবেন, এটা দিয়ে ডাউনলোড করেন। নাইম ভাই কি বললেন? ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা নামাবেন আজকে, আই গেট ইনটু পিসিতে পার ট্র্যাক আছে, এটা নিয়ে তখন ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আইডিএম যেটা। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব থেকে ডাউনলোড করতে কি প্রবলেম? ড্রাইভে দিয়ে দেবো আমি, সমস্যা নাই। কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করতে প্রবলেম হলে ওই যে আইডিএম অথবা এফডিএম যে কোনো একটা ইউজ করতে পারেন। বাট দাদা এখানে আমার এটা প্রবলেম হয়ে আছে, এখানে অনেক গ্যাপ হয়ে আছে লাইভসে। দাদা হ্যাঁ বলেন। আপনি যে সাইটগুলোর নাম বললেন, আমরা কি একটা ডিজাইনে সবগুলো সাইটে সাবমিট করতে পারবো? তো এখানে কনফিউশন আছে, আসলে একটা ডিজাইন সবগুলো সাইটে সব সময় আপ করা যায় না, যাই আবার যায় না, ঠিক আছে? কারণ তাহলে তো আমাদের একটাই টার্গেট করতে হবে, একটা সাইট যে কোনো। হ্যাঁ, মানে একই সেম ডিজাইন, এটা হচ্ছে যে আপনি টি স্প্রিং আপলোড করলেন, কিছু বললো না, অন্য একটা সাইটে আপলোড করতে সাধারণত আপলোড করা যায়, 2-3টা সাইট বা 4টা সাইট আপলোড করা যায়। কারণ ওটার ওনার তো আপনি আপনি যে ডিজাইন করছেন, ওখানে ক্লেম করার কিছু নাই, ঠিক আছে? সাইট ক্লেম করবে না, ক্লেম করলে তো আপনি ক্লেম করবেন যে আমার ডিজাইন কপি করছে, তখন তো আপনি নিজেই আর আপলোড করতে কপিরাইট পারেন। জন্য তো ওই যে আপনার যে সিস্টেমটা শিখাই দিচ্ছিল, ওভাবে কপিরাইট করা যাবে? ওইভাবে না, ওইভাবেও করতে পারেন, মানে অপটিমাইজ যেভাবে শিখাই দিছিলাম, যে হ্যাঁ। লিঙ্ক রেখে দিছিলাম, তাহলে তো একটা সাইটের লিঙ্ক রাখতে হবে, কিন্তু একটা সাইটের লিঙ্ক রাখলে তখন তো আপনি অন্য সাইটে আপলোড করতে পারবেন। এখান থেকে আর্টবোর্ডের সাইজ চেঞ্জ করা যায়, যে আমি এখানে যদি কমাই দিই, আপনারা কমাই দিতে পারবেন। সে 800 দিলাম, 800 দিলে কত আসে, লিঙ্ক আপ করা আছে যেহেতু 960 আসে, ওটা চলে আসবে। আপনি যদি এখানে 4500 দেন এখন, তাহলে 5400 চলে আসছে, মানে আমার এই রেশিওটা অনুযায়ী আসছে এটা, ঠিক আছে? কিন্তু যদি আপনার রেশিও অনুযায়ী না থাকে, তখন আপনাকে সেইভাবে কমাই বা বাড়ায় নিতে হবে, ওকে? আমি 4500 বাই 5400 করলাম, ট্রান্সপারেন্সি NG24, দেন সেভ। BLM2, এটা একটু মক আপ করে দেখি কি অবস্থা হয়।
কন্ট্রোলে সি, এখানে এটা আছে, এটা অফ করে রাখলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দেন ওটা ছোট করে নিব। এখন একটু অন করে দেখি যে কত দূর পর্যন্ত আছে, মানে আমি নিতে পারবো কত দূর পর্যন্ত। যেখানে আমার গ্রিড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এর মধ্যেই রাখতে হবে ডিজাইনটা, তাহলে আমার শেপটা ভালো আসবে। ঠিক আছে, আর একটু ছোট করতে হবে এটা। কন্ট্রোল এস, এখানে চলে আসছে আমার ডিজাইনটা। ঠিক আছে, বাট আমার কালারের উপর সাথে যাচ্ছে না এটা, তো আমি কালারটা চেঞ্জ করবো। কালারের সাথে যদি না যেয়ে থাকে আমি কালারটা করবো, চেঞ্জ করবো। এখন ব্লু কালারের উপর যাচ্ছে, যদি এটা তার একটু মানে লেখাগুলো অনেক দূরে দূরে হয়ে গেছে, অনেকটা ভালো লাগতেছে না দেখতে। এখানে গ্যাপগুলো অনেক বেড়ে গেছে, দেখেন কোনো সময় বোঝা যাচ্ছিল না, বাট এখানে টি শার্টের উপরে ঠিকই বোঝা যাচ্ছে যে আমার প্রবলেমগুলো কি হতে পারে। ঠিক আছে, অনেক বেশি গ্যাপ হয়েছে, গ্যাপটা হয়তো এখান থেকে অল্প একটু এতটুকু হইতে পারতো, অনেক বেশি হয়েছে। এই গ্যাপটা আমাকে রিডিউস করার চেষ্টা করতে হবে। এই কর্নারে আমার গ্যাপ নাই, এই কর্নারে আমার গ্যাপ নাই, গ্যাপটা হচ্ছে কোথায়, মাঝামাঝি অবস্থানে, এটা চেক করতে হবে। দেখি একটু এই টি শার্টটা লাইট কালারের উপর ভালো লাগবে, দেখেন তাও একটা প্রবলেম আছে এখানে। প্রবলেমটা হচ্ছে একটা কালার পুরোটাই ডিপ, একটা কালার লাইট। এই ভুল কখনো করবেন না আপনারা, কখনোই না। কারণ কি, যদি একটা মানে একটা টি শার্টের ভিতরে আপনি দুইটা কালার ইউজ করলেন, দুইটা কালার ইউজ করার মধ্যে একটা কালার দিচ্ছেন খুব ডিপ, একটা কালার দিচ্ছেন খুব লাইট, আপনার টি শার্টটা ডিজাইনটা যত সুন্দরই হোক না কেন ওটা প্রিন্ট করা অসম্ভব হয়ে যাবে। কারণ কি জানেন, এই যে দেখেন আমি যখন লাইট কালারের উপর এটা আসতেছি তখন আমার লাইটসটা দেখা যাচ্ছে না, ব্ল্যাক ম্যাটার এই দুটো ভালো দেখা যাচ্ছে। আমি যখন ডার্ক কালারে আসতেছি তখন আমার লাইটস খুব ভালো দেখা যাচ্ছে, বাট ব্ল্যাক অ্যান্ড ম্যাটার ভালো বোঝা যাচ্ছে না, কারণ এখানে ব্ল্যাক ইউজ করা আছে। সো আপনাকে খেয়াল রাখতে হবে কালারের উপরে। কালার কনসেপ্টটা হচ্ছে সেকেন্ড জিনিস, প্রথমে হচ্ছে ফন্ট, সেকেন্ড হচ্ছে কালার। এই ভুলগুলো হবে টি শার্ট ডিজাইন করতে গিয়ে। আপনি একটা খুব সুন্দর ডিজাইন করলেন, ডিজাইন দেখতে খুবই সুন্দর লাগতেছে, বাট টি শার্টটা তো প্রিন্ট হবে, তাই না? প্রিন্টের সময় আপনাকে থিঙ্ক করতে হবে কোন কোন কালারগুলো প্রিন্ট হয়। তো আপনি কোন কোন কালারের টি শার্ট বেশি দেখেন বা কিনে দেখেন, হয় লাইট কালার হবে, নাহলে ডিপ কালার হোক, যে কোনো একটা। এখানে আমি দুইটা কালার দিয়েছি, সেই দুইটা কালার হচ্ছে একটা ডিপ কালারের উপর যাচ্ছে না, একটা লাইট কালারের উপর। আচ্ছা, হাতে গোনা কয়েকটা কালারের উপর এটা হয়তো শো করতে পারে, যেমন এটা একটা কালার কিছুটা শো করতেছে, হ্যাঁ এই কালারটার উপর যাচ্ছে, ব্ল্যাক লাইটস দুটোই বোঝা যাচ্ছে, কিংবা এই কালারটার উপর। বাট সব এটা ম্যাক্সিমাম যে কালারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বোঝা যাচ্ছে না। ডার্ক কালার হলে আমাদের ডার্কটা বোঝা যাচ্ছে না, লাইট কালার হলে আমাদের লাইটটা বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে এটা চেঞ্জ করতে হবে, যে আমি কোন কালারের উপর দিচ্ছি, যে ডার্ক এবং লাইট যেন দুইটাই বোঝা যায়। আপনাকে এই জিনিসটা থিঙ্ক করে ডিজাইনটা করতে হবে, এই জিনিসটা আপনাকে থিঙ্ক করতে হবে যে আমি কোন কালারের উপর ডিজাইনটা করবো এবং ডিজাইনটা আমার কেমন হবে। তো আমি একটু চেষ্টা করি এটা ঠিক করার। এখানে দেখেন উপরে এই গ্যাপটা বাড়ছে, এটা একটা প্রবলেম। তো এটা প্রবলেম সলভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা আমি তো এখন বাড়াইতে পারি না, এটা তো আমি মার্জ করে দিছি, তাই না? আমি যদি এটা ছোট করি তাও হবে না, তাহলে আমি ছোট যেহেতু করে হচ্ছে না, তো সো আমি একটা রেক্টাঙ্গল ড্র করবো এখানে। জাস্ট বিকজ এই রেশিওটা ঠিক রাখার জন্য। এখন মোটামুটি ঠিক আছে। দেখুন আমার এইখানেও যতটুকুটা গ্যাপ, নিচেও ততটুকুটা, অলমোস্ট ততটুকুটা, একটু কম বেশি আছে, আমাকে জাস্ট একটু চেঞ্জ করে নিতে হবে।
আছে, তাহলে আমি এটাকে সেম জিনিসকে কপি করে উপরে নিয়ে যেতে পারি। এটা এখন আমি অ্যাডজাস্ট করে দিব জাস্ট। ওকে ফাইন। এখন দেখেন মোটামুটি গ্যাপগুলো সমান মনে হচ্ছে, ঠিক আছে। এটা রাখতে পারেন, এখানেও ব্ল্যাক কালার, এখানেও ব্ল্যাক কালার। আপনার যদি মনে হয় যে না আমি ব্ল্যাক রাখবো, তাহলে আপনাকে এভাবে রাখতে হবে। আমি গ্রুপ করি, একটা গ্রুপ, পুরোটা আবার গ্রুপ হবে, পুরোটাকে গ্রুপ করে দিলাম, ঠিক আছে। ও বাবা সারা বলছে, পুরোটাই গ্রুপ করে দিলাম। এখন যদি আপনি চেঞ্জ করেন, যে কোনো কালার চেঞ্জ করবেন, দেখবেন যে আপনার এটা একটা কালারের উপর যাচ্ছে। আমি দুইটা ভার্সন বের করি, সেভ করি। তো আচ্ছা বেশিক্ষণ লাগবে না আমাদের, 2-3 মিনিট হলে হবে, যে হয়ে যাবে। এটা করলাম ব্ল্যাক দিয়ে, হ্যাঁ। আর সেম জিনিসই আমাদের পুরো যেহেতু কালার আছে, আমাদের কালারটা আমরা চেঞ্জ করে আমরা একটু সেম করে আমরা দুটা ভার্সন দিলাম। আমরা মকাপে দিই তাড়াতাড়ি খুব। আমরা এখানে দুটো টি শার্ট নিয়ে এসেছি, দেখুন। কন্ট্রোল সি, আমরা একটু দেখি। দেখেন এই কালারটা আমার লাইট কালারের উপর যাবে। আমি যদি কালারটা এখানে রেখে দিই, আমি এখন মুভ করব পুরোটাই, কারণ এখানে আমি ডার্ক কালার ইউজ করছি। একটু এবার সরাই নিই, শুরু থেকে দেখুন। তাহলে এটা লাইট কালারের উপর, যে কোনো কালারের উপর ভালো লাগবে, কারণ কি আপনার ডিজাইনটা হচ্ছে ডার্ক, ঠিক আছে। আপনি ডার্ক কালারের উপর ভালো লাগবে না আপনার, কিন্তু লাইট কালারের উপর এটা ভালো লাগবে। আপনি যদি এখানেও নিয়ে আসেন, যেগুলো ডার্ক হবে সেগুলো তো ভালো লাগবে না, যেগুলো লাইট হবে সেই কালারগুলো সুন্দর দেখাবে। এবং এটার ক্ষেত্রে এটা হচ্ছে, আর আরো একটা আছে, সেটা হচ্ছে এটা। কন্ট্রোল সি করলাম, আমরা এখানে পেস্ট করে দিই। কন্ট্রোল এস। এখন দেখুন খেয়াল করে, এটা আপনার ডার্ক কালার টি শার্টের উপর খুব ভালো ফুটবে। আমি ডার্ক কালার করে দিলাম। প্রত্যেকটা ডার্ক কালারের উপর কি হচ্ছে, ভালো দেখাচ্ছে, কারণ আপনি কি ডিজাইনটা হচ্ছে আপনার লাইট।
আপনাকে সবসময় এই জিনিসগুলোই খেয়াল রাখতে হবে যে আপনার ডিজাইনটা লাইট না ডিজাইনটা ডার্ক। যদি আপনার ডিজাইনটা লাইট হয় তাহলে আপনার ডার্ক কালারের উপর ফুটবে, যদি ডিজাইনটা ডার্ক হয় তাহলে বিপরীত। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে যে টি শার্টগুলো বেশি সেল হয় সেই টি শার্টগুলো কালারের উপরে, যে কালারগুলো ফটো দিয়ে নেয় বেশি উজ্জ্বল দেখা যাবে, যে বেশ সুন্দর দেখা যাবে, সেই কালার দিয়ে ডিজাইনগুলো করা। সেক্ষেত্রে ব্ল্যাক টি শার্ট, নেভি ব্লু, রয়্যাল ব্লু, মেরুন, এই ধরনের টি শার্টগুলো সবচেয়ে বেশি সেল হয়। ঠিক আছে, তো আপনাকে খেয়াল করতে হবে যে এই আমি এখন ডিজাইন করলাম যে অর্ধেক কালার দিলাম, ধরেন যে একেবারে সুন্দর কালো কালারের কাছাকাছি, গ্রে কালার, ডার্ক গ্রে, আর অর্ধেক দিলাম লাইট গ্রে, গ্রে দিলাম দুটোই, একটা লাইট গ্রে, একটা হচ্ছে ডার্ক গ্রে। আপনার টি শার্টটা কোনো কালারের সাথেই যাবে না, কোনো কালারের সাথে যাবে না। কারণ কি, আপনার একটা ডার্ক, একটা হচ্ছে লাইট, একটা একটা করে ইন্টারাপ্ট করবে। আপনি যে কালারের উপর নিয়ে যান আপনার অর্ধেক অংশ থাকতেছে না। ঠিক আছে, তো সো আপনারা সবসময় থিঙ্ক করবেন টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে ফার্স্টলি চুজ করবেন ফন্ট, খুব সুন্দর করে একটা ফন্ট চুজ করবেন। সেকেন্ডলি চুজ করবেন আপনার কালার কনসেপ্ট, যে অল্প কালারের মধ্যে কিভাবে সুন্দর ডিজাইন করা যায়, খুব কম কালার ব্যবহার করে কিভাবে সুন্দর ডিজাইন করা যায়। লাইট কালার ব্যবহার করলে আপনি লাইট কালারই ব্যবহার করেন, আপনি যদি ডার্ক কালার ব্যবহার করেন তো সবগুলো ডার্ক কালার ব্যবহার করেন। আপনি 5টা কালার ইউজ করবেন, 5টাই ডার্ক কালার দেন, 5টাই লাইট কালার দেন, যেটা ইউজ করবেন সেটাই। আপনি ডার্ক কালার দিচ্ছেন 3টা, 2টা দিচ্ছেন লাইট কালার, তাহলে হবে না। ওকে, তো যাই হোক, সবাই বুঝতে পারছেন তো?